স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কি বললাম? সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে প্রথমে আমরা বিষয়টা জেনে নেব যে অ্যাকচুয়ালি সমদ্বিবাহু ত্রিভুজ জিনিসটা কি। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? প্রথমে আমরা ড্রয়িং অঙ্কন করি। ওকে, যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান। কি বললাম? যে ত্রিভুজের শুধুমাত্র দুটো বাহু ত্রিভুজের দৈর্ঘ্য সমান তাকে কি বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। সাপোজ নাম দিই, এটা হচ্ছে এ বি আর এই সি। সাপোজ মনে করো এ বি বাহুটা ইকুয়াল কার সঙ্গে? এসি বাহুর সঙ্গে। এটা হতে পারে, কিন্তু বিসি বাহুর সঙ্গে ইকুয়াল নয়। তখন এই ত্রিভুজটাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। ওকে, আশা করি এটা বোঝা গেছে প্রত্যেকের। নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে প্রপার্টি। প্রপার্টি মানে ধর্ম বা বৈশিষ্ট্য। এই সমদ্বিবাহু ত্রিভুজের কি কি ধর্ম আমরা লক্ষ্য করি বা দেখি। অ্যাট ফার্স্ট আমরা যে ধর্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দ্য লেন্থ অফ টু সাইড আর ইকুয়াল। মানে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান। এ বিটা কার সঙ্গে সমান? এসি এর বাহুর সঙ্গে সমান। তাহলে এখানে কি লিখবো? এ বি ইকুয়াল টু এসি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম ধর্ম। এবার সাপোজ মনে করো যদি 3 নম্বর বাহুটার সঙ্গে সমান হতো, তৃতীয় বাহুর সঙ্গে ইকুয়াল হতো, তখন সেটাকে আর সমদ্বিবাহু ত্রিভুজ বলা যেত না। সেজন্যই সমদ্বিবাহু ত্রিভুজে শুধুমাত্র দুটো বাহু একে অপরের সঙ্গে ইকুয়াল। সাপোজ এ বি বাহুর দৈর্ঘ্যটা যদি 5 সেন্টিমিটার হয়, তো এসি বাহুটাও 5 সেন্টিমিটার হবে। ওকে, নেক্সট কি? নেক্সট আমরা এটাই বলবো যে এই যে দুটো বাহুর ইকুয়াল আছে না, এই ইকুয়াল দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হবে অথবা ছোট হবে, বাট ইকুয়াল হবে না। মানেটা কি? মানেটা হচ্ছে এটাই যে এ বি গ্রেটার দেন বিসি, এটা হতে পারে। আর কি হতে পারে? এ বি লেস দেন বিসি। এই এ বি বাহুটা বিসির থেকে আইদার বড় হতে পারে অথবা ছোট হতে পারে। আর কি বলা যেতে পারে? এই এসি বাহুটা এই বিসি বাহুর থেকে আইদার বড় হতে পারে, ওর এই এসি বাহুটা বিসি বাহুর থেকে ছোট হতে পারে, কিন্তু কখনোই সমান হবে না। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রপার্টি। ওকে, এবারে চলো নেক্সট, অর্থাৎ 3 নম্বর প্রপার্টি যেটা নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে পরীক্ষাতে এই প্রপার্টির ওপর বেস করে অনেক কোশ্চেন মাঝে মাঝেই দিয়ে থাকে। ঠিক আছে, সে প্রপার্টিটা কি? এই যে দুটো বাহু ইকুয়াল বাহু আমরা দেখতে পাচ্ছি না, এ বি বাহু আর এসি বাহু। এবারে এ বি বাহুর সামনে কোনটা রয়েছে? এই সি কোণটা। আবার এসি বাহুর সামনে কোনটা রয়েছে? এই বি কোণটা। ঠিক আছে, এই বি কোণটা আর এই সি কোণটা পরস্পর ইকুয়াল হবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে এটাই, যে দুটো বাহু ইকুয়াল সেই দুটো বাহুর সামনে যে কোণটা থাকবে সেই কোণগুলো পরস্পরের সঙ্গে ইকুয়াল বা সমান হবে। এটা হচ্ছে আমার 3 নম্বর ধর্ম। ওকে, আর 4 নম্বর ধর্মটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই 4 নম্বর ধর্মটার উপর অনেক কিছু জিনিস ডিপেন্ড করে। আর এই 4 নম্বর ধর্মটা আমি একটা আলাদা করে ছবি এঁকে দেখাবো। সাপোজ এই হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, এ বি আর সি। এই এবিসি ত্রিভুজের, ঠিক আছে, এই যে এ থেকে বিসি এর মধ্যবিন্দু সাপোজ মনে করছি ডি বিন্দু।
ঠিক আছে, এ থেকে ডি পর্যন্ত লম্ব অঙ্কন করলাম। এখানটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আর এখানটাও কত ডিগ্রি হবে? আমাদের 90 ডিগ্রি হবে। এবারে আগেই আমরা কি শিখেছি যে এ বিটা যদি এসির সঙ্গে ইকুয়াল হয় তাহলে বি কোণটা কত ডিগ্রি হবে? বি কোণটা সি কোণের থেকে ইকুয়াল হবে, সমান হবে। এটা আমরা জানি, হ্যাঁ জানি। তাহলে দেখো এখানটা হচ্ছে আমার 90 ডিগ্রি, জিনিসটা বুঝবে ভালো করে। এই দিকটাও হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ ঠিক। তার মানে যে এ বি ডি, এ একটা ত্রিভুজ, হ্যাঁ, আর একটা ত্রিভুজ কি এ সি ডি, হ্যাঁ ঠিক। আচ্ছা, এই বি কোণটাকে যদি আমি থিটা ধরি তাহলে সি কোণটা কত হবে? অবভিয়াসলি থিটা হবে। কারণ হচ্ছে একটাই, যে এ বি বাহু ইকুয়াল টু এসি বাহু, আর এদের সামনের যে কোণ সেটা কি ইকুয়াল হবে পরস্পরের সঙ্গে। এটা অলরেডি আমরা 3 নম্বর প্রপার্টিতে শিখে আসছি। এবার আমাকে একটা কথা বলো, এই কোণটা 90 ডিগ্রি, হ্যাঁ ঠিক। এই যে এ বি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি জানি আমরা, হ্যাঁ জানি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায় আর এটা যদি থিটা হয়ে যায় তাহলে এই কোণটা কত হবে? অবভিয়াসলি 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। ওকে, আবার একইভাবে এ সি ডি ত্রিভুজের, ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি, হ্যাঁ, এই কোণটা থিটা, হ্যাঁ ঠিক। তাহলে এই কোণটার ভ্যালু কত হবে? এই কোণটার ভ্যালু হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে দেখো দুটো জিনিস লক্ষ্য করলাম। এই যে এডি, এডিটা কি আমরা, এডি হচ্ছে মধ্যমা অঙ্কন করেছিলাম, ঠিক আছে। আবার এটাকে, এডিটাকে বাইসেক্টর আমরা বলতে পারি, কারণ এই এ কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করছে, হ্যাঁ ঠিক। আচ্ছা, আর কি বলতে পারি? এডি হচ্ছে পারপেন্ডিকুলার বিসি, হ্যাঁ ঠিক। তাহলে এডি, এডি পারপেন্ডিকুলার বিসি, এটাও বলতে পারি। আর আমরা কি কি বলতে পারি? আর বলতে পারি এডি বাইসেক্টর বাই এসিসি টিউআর, বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। এডিটা বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, এ কোণের, এ কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করছে, ঠিক আছে। আর এডি আমাদের কি? মিডিয়ান, অর্থাৎ মিডিয়ান, মধ্যমা। তাহলে তিনটে জিনিস আমরা দেখতে পাচ্ছি। আর কি? মধ্যমা। এইগুলি আপাতত মনে রাখার দরকার আছে। ওকে, তাহলে সমদ্বিবাহু যে ত্রিভুজের ক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে এডি বাহুটাই আমার মধ্যমা হবে, হ্যাঁ। আবার এডি বাহুটাই এ কোণের বাইসেক্টর হয়ে যাবে, হ্যাঁ ঠিক। আবার এই এডি বাহুটাই বিসি বাহুর লম্ব হয়ে যাচ্ছে। আর আপাতত এগুলোই মনে রাখবো। এ হচ্ছে আমার 4টে ধর্ম শিখলাম। এবারে নেক্সট 5 নম্বর যে প্রপার্টিটা জানবো সেটা হচ্ছে যে এই যে ত্রিভুজটা আমি এখানে আরেকবার অঙ্কন করি তাতে বোঝাতে সুবিধা হবে। এ বি সি, এই যে এবিসি ত্রিভুজ আছে না, এই এবিসি ত্রিভুজের এই ডিটা কি বিসি এর মধ্যবিন্দু, হ্যাঁ। এডি অঙ্কন করলাম, হ্যাঁ ঠিক। এবার দেখো আমরা যদি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, এর ক্ষেত্রফল নির্ণয়ের আমি নর্মাল যে থ্যালাস সূত্রটা পেয়েছি না, সরি, সাইড ইন্টু, এখান থেকেও নির্ণয় করতে পারি যে এস ইন্টু এস মাইনাস এ আর এস মাইনাস বি আর এস মাইনাস সি, এখান থেকেও নির্ণয় করতে পারি, হ্যাঁ ঠিক। আর কোথা থেকে নির্ণয় করতে পারি? আর নির্ণয় করতে পারি, চলো একটু ডিসকাস করি কোথা থেকে আর নির্ণয় করতে পারি। ওকে, সাপোজ মনে করো এ বি ডি, এ একটা ত্রিভুজ, হ্যাঁ। এবার ত্রিভুজ এ বি ডি এর, ঠিক আছে, এটা কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি, হ্যাঁ ঠিক 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এডিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলো এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল কি? এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে বি থেকে ডি, হাফ বিডি।
আর হচ্ছে এডি ইন্টু এডি। ওকে, আবার এডিসি মানে এসিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি করি, অ্যাঙ্গেল এসিডি এর ক্ষেত্রফল সমান কি একইভাবে হাফ ইন্টু ভূমি কোণটা সিডি, এই সিডি লিখলাম, হাইট কোণটা এডি, এই এডি লিখলাম। এবারে দেখো এখানে আমরা এডির ভ্যালু জানি না, এডির ভ্যালুটা আবার একটা পলিসিতে আমরা নির্ণয় করতে পারি। পলিসিটা কি দেখো, এ বিডি, ঠিক আছে, এই এবিডি এর ডি কোণটা এদিকটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ ঠিক, 90 এর অপোজিট কি অতিভুজ, তাহলে আমরা কি জানি অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হ্যাঁ ঠিক, তাহলে সেম আমরা এখানে এটাই অ্যাপ্লাই করব। এই যে ট্রায়াঙ্গেল এ বি ডি এর অতিভুজের স্কোয়ার বলতে এ বি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব বলতে এডি, এডি স্কোয়ার, তারপর প্লাস বিডি স্কোয়ার, এটা বলতে পারি। হ্যাঁ ঠিক, এটা বলতে পারি, কোনো আপত্তি নেই। আবার দেখো, আবার এখানটায় আমি অঙ্কন করছি এ সি ডি ত্রিভুজ, ত্রিভুজ এ সি ডি এর এটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ ঠিক, এটা 90 ডিগ্রি। এর বিপরীত বাহু কোনটা, এটাও, তাহলে এসিটা অতিভুজ, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার বলতে এডি স্কোয়ার, হ্যাঁ এডি স্কোয়ার, প্লাস ভূমি বলতে সিডি স্কোয়ার, এই সিডি স্কোয়ার আমি লিখলাম। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, এখানে এই সিডি স্কোয়ারটা সমান অপোজিট দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার। হ্যাঁ ঠিক, কোনো অসুবিধা নেই। এবার এই এডি স্কোয়ারের ভ্যালুটা আমরা যদি এখানে পুট করি, এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার বলতে এই যে এই মানটা আমরা পুট করব, এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, তারপর যেমন প্লাস বিডি স্কোয়ার আছে তেমন আমি রেখে দিলাম। বলো এই জায়গায় কি কোনো বুঝতে অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে অসুবিধা থাকার কথা নয়। তাহলে এডি এর জায়গায় আমি এই মানটা পুট করতে পারি। আবার এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, এ বি স্কোয়ার এই বিডি স্কোয়ারটা সমান অপোজিট দিকে আনলে মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার বলতে পারি। হ্যাঁ ঠিক, এবারে স্কোয়ারটা অপোজিট দিকে পাঠালে রুট হয়ে যাবে, তাহলে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এডি। হ্যাঁ ঠিক, আবার দেখো এখানে যদি এডি সমান কি করি, আন্ডার রুট অফ এ বি স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার করতে পারি। বলো এই জায়গাটা কি করার কোনো বুঝতে অসুবিধা হয়েছে? আই হোপ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এবার দেখো, এবারে ছোট্ট একটা কাজ করে নেব। কি কাজ? যেমন ধরো এ থেকে বি পর্যন্ত আমরা কি বলেছিলাম যে এই এ বি বাহুটা এসির সঙ্গে সমান, মানে এ থেকে বি পর্যন্ত বাহুটাকে যদি আমি এ ধরি আর এ থেকে সি পর্যন্ত বাহুটা সেম এই হয়ে যাবে, আর বি থেকে সি পর্যন্ত বাহুটা কি নাম দেবো? চলো সাপোজ আমি এখান থেকে এখান পর্যন্ত ছোট হাতের বি নাম দিলাম। কি নাম দিলাম? ছোট হাতের বি নাম দিলাম। তার মানে আমি এডি ইকুয়াল টু এসি স্কোয়ার মানে কি এ স্কোয়ার বলতে পারি। হ্যাঁ বলতে পারি, আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস সিডি, সিডি বলতে এখানে দেখো বি থেকে সি পর্যন্ত কি বলেছি, পুরোটা বি, তাহলে সি থেকে ডি পর্যন্ত কি হয়ে যাবে, বি স্কোয়ার বাই 4 হয়ে যাবে। 4 কেন হবে? কারণ বি বাই 2 তার হোল স্কোয়ার মানে কি বি স্কোয়ার বাই 4 হবে। বলো এই জায়গাটা কি কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? আই হোপ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। দেখো আমরা কিন্তু এখানটাই বোঝাচ্ছি, এখানটাই যাব ফিরে, ঠিক আছে, কিন্তু যাব তার আগে একটু প্রমাণ টমান করে নিয়ে তারপর যাব। আবার এখানে দেখো ছোট্ট করে আমি একটা কাজ দেখিয়ে দিই। এ বি স্কোয়ার মানে কি, এ বি স্কোয়ার মানে এখানে যে এ বি ভ্যালু নিয়েছিলাম এ, তাহলে ফের আমি এখানে এ স্কোয়ার লিখবো, মাইনাস বিডি স্কোয়ার মানে বি থেকে ডি, বি থেকে সি পর্যন্ত পুরোটা ছিল আমার বি, অর্ধেকটা মানে কি বি স্কোয়ার বাই 4, বি বাই 2 তার হোল স্কোয়ার মানে তো এটাই হবে। হ্যাঁ ঠিক, এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, এই যে দুটো পয়েন্ট নিয়েছি আমরা জিজ্ঞাসা কি করেছিলাম, এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল এ বি সি এর ক্ষেত্রফল, তার মানে হচ্ছে এ বি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল
আর এ সি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল দুটোকে কম্বাইন করলেই হয়ে যাবে, যোগলেই হয়ে যাবে। হ্যাঁ ঠিক। এবারে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি পেয়েছিলাম, হাফ ইন্টু বিডি ইন্টু এডি, বিডি ইন্টু এডি এটা পেয়েছিলাম, প্লাস হাফ সিডি, হাফ ইন্টু সিডি ইন্টু এডি। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমি এখানে কম্বাইন করলাম। এবারে এখানে দেখো এই যে এডি আর এখানে এডির ভ্যালু আলাদা করে পেয়েছি, হ্যাঁ পেয়েছি। তাহলে এখানে আমরা একটা কাজ করি, এই যে এডি এই হাফ, এখানে হাফ, তাহলে হাফ আমরা কি করব, কমন নেব। বেশ, নিলাম কমন, কোনো অসুবিধা নেই। আবার দেখো এখানে যে বিডি আছে, বিডি মানে কি, বি থেকে সি পর্যন্ত পুরোটার ভ্যালু আমরা বি ধরেছিলাম, তাহলে বিডি মানে বিডি মানে বি বাই টু। আচ্ছা, এডি মানে কি, এডি মানে দেখো এখানে এই যে মান আমরা বের করেছি, এই মানটা কি পেয়েছি, আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, এটা পেলাম। এবার দেখো প্লাস চিহ্ন ছিল তাই না, এই আমি প্লাস চিহ্ন দিচ্ছি, এখানটা ধরানো সম্ভব নয় তাই আমি নিচে করছি। এবার দেখো হাফ করলাম, হ্যাঁ ঠিক হাফ করলাম। তারপর কি সিডি, সিডি মানে কি, সেটাও বি বাই টু, এই বি বাই টু করলাম, ইন্টু এডি, এডি মানেই তো এডির মানে একবার পুট করেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর। আচ্ছা, এখানে বাই ফোরটা ঠিক করে লিখি। এবার দেখো এখান থেকে এখান পর্যন্ত পুরোটাই তো কমন চলে গেল, হ্যাঁ পুরোটাই কমন চলে গেল। তাহলে একটা কাজ আমরা করতে পারি, কি কি কাজ, এটা তাহলে আমরা বলতে পারি, এটা যদি পুরোটাই কমন যায়, সাপোজ মনে করো এখানেও হাফ আছে আর এখানেও হাফ আছে, তাহলে এটা কি আমরা কি এক বলতে পারি, হ্যাঁ বলতে পারি। তাহলে এখানে হাফ আর এখানে হাফ, এটা ডাইরেক্ট তুলে দিয়ে বি বাই টু আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর বলতে পারি, হ্যাঁ বলতে পারি, কোনো অসুবিধা নেই। এবারে আরেকটু যদি ক্যালকুলেশন করতে যাই, সেক্ষেত্রে কি হয়ে যাবে, বি বাই টু আন্ডার রুট অফ এ স্কোয়ার, নিচে এক আছে, এক আর চারের লসাগু চার হবে, চারকে এ স্কোয়ার দিয়ে গুণ হয়ে যায়, ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই চারটাকে যদি আমরা বাইরে বের করি, দুই আকারে বের হবে, হ্যাঁ, তাহলে বি বাই কি হয়ে যাবে, দুইয়ের সাথে এই দুই গুণ, এই চারটা বাইরে গিয়ে দুই হয়ে গেল, আর কি বেঁচে রইল ভিতরে, রুটের ভেতরে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুই দুগুণে কত হয়, চার হয়। তাহলে বি বাই ফোর ইকুয়াল ইন্টু ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বাস, এটা একটা প্রপার্টির মধ্যে পড়ে। বলো এই জায়গাটা কি বোঝাতে পারলাম? যদি বুঝতে কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানিও। চলো, এটা গেল আমাদের ক নম্বর প্রপার্টি। 5 নম্বর প্রপার্টি দেখো, হালাকি আমরা যেটা শিখে আসছি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়, সেখানে হাফ পেরিমিটার মানে সেমি পেরিমিটার ইন্টু সেমি পেরিমিটার মাইনাস এ ইন্টু সেমি পেরিমিটার মাইনাস বি ইন্টু সেমি পেরিমিটার মাইনাস সি, মানে তিনটে বাহু সেমি পেরিমিটার থেকে মাইনাস মাইনাস করবো আর সেগুলোকে গুণ করবো, গুণ করার পর সেমি পেরিমিটার দিয়ে গুণ করবো, গুণ করলে হয়ে যায়। আর একটা পদ্ধতি শর্টকাট আমরা শিখলাম কি, বি বাই ফোর আন্ডার রুট অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে বি কি, এখানে বি আর এ হচ্ছে, এটা কি ধরে নিয়েছি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটো রেখার দৈর্ঘ্য, আর বিটা কি, বিটা হচ্ছে তৃতীয় বাহুটার দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি। ওকে, আই হোপ তোমাদের প্রত্যেকের এই কনসেপ্টটা আমি যে জড়িয়ে জড়িয়ে একটু লিখে লিখে করেছি, আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানাও। ওকে, চলো নেক্সট আমরা 6 নম্বর প্রপার্টিটা দেখব। প্রপার্টি কি বলেছে চলো নেক্সট পাতায় আমরা দেখব। নেক্সট প্রপার্টি আমাদের 6 নম্বর। দেখো 6 নম্বর প্রপার্টি হচ্ছে এটাই, প্রথমে একটা ছবি অঙ্কন করে নিই সমদ্বিবাহু ত্রিভুজের। এই হচ্ছে আমার সমদ্বিবাহু এ বি সি। নেক্সট প্রপার্টি আমাদের এটাই বলছে যে এই যে বিসি এর মধ্যবিন্দু ডি, ঠিক আছে, ভার্টেক্স এ থেকে ডি পর্যন্ত যে রেখাটা টানলাম,
ঠিক আছে, এটা যদি এখানে পারপেন্ডিকুলার হয় তাহলে এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে এডিটা। আবার এর বিপরীতটা কি? এর বিপরীত হচ্ছে যদি এ বি সি ত্রিভুজের সমান দুটো বাহু ছেড়ে, মানে এ বি আর এসি বাদ দিয়ে অপর যে বাহুটা রয়েছে, ঠিক আছে, সেই বাহুটার বেস যে রয়েছে বিসি, এর একটা ভার্টেক্স মানে এটা যদি সমান দুভাগে ভাগ হয় তাহলে এখানে কত ডিগ্রি করে কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করবে। ওকে, এটা হচ্ছে 6 নম্বর প্রপার্টি। নেক্সট আমরা 7 নম্বর প্রপার্টি নিয়ে আলোচনা করব। 7 নম্বর প্রপার্টিটা কি বলছে তার জন্য ফের একটা ছবি অঙ্কন করব। খুবই ইন্টারেস্টিং প্রপার্টি, এগুলো মনে রাখা অবশ্যই দরকার। ঠিক আছে, এই এ বি আর এই সি, এই এ বি সি ত্রিভুজের কোন দুটো বাহু সমান? এ বি বাহুটা ইকুয়াল এসি বাহুর সঙ্গে, বেশ। এবারে একটা আলাদা গল্পটা কি? এই যে এ বি বাহুর, ঠিক আছে, এখানে সাপোজ মনে করছি আমরা সিই লম্ব অঙ্কন করলাম। কি করলাম? সিই লম্ব অঙ্কন করলাম এ বি বাহুর ওপর, আর এসি বাহুর ওপর বি এফ লম্ব অঙ্কন করলাম, এটা নাম দিচ্ছি এফ। ঠিক আছে, তাহলে এ বি বাহুর ওপর সিই লম্ব অঙ্কন করলাম আর এসি বাহুর ওপর বি এফ লম্ব অঙ্কন করলাম। কিন্তু এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, এ বি বাহুটা আর এসি বাহুটা যদি ইকুয়াল হয় তাহলে এই বি এফ ইকুয়াল টু সিই হবে। মন দিয়ে বুঝতে হবে এই জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা কি হবে? যখন এ বি আর এসি ইকুয়াল, আবারও বলছি, যখন এ বি আর এসি ইকুয়াল হবে, এ বি এর ওপর সি বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করেছি, পারপেন্ডিকুলার লম্ব অঙ্কন করেছি, আর এসি এর ওপর বি এফ যে পারপেন্ডিকুলার অঙ্কন করেছি, তখন এখানে দেখো এই বি এফ আর সিই এটা কি হয়ে যাবে? দুজনে পরস্পর ইকুয়াল হবে। এই প্রপার্টিটা আমাদের কি করতে হবে? মনে রাখা অতি অবশ্যই দরকার, কারণ এটাও খুবই একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। ওকে, সরি স্টুডেন্ট, মোটামুটি প্রত্যেকে অল্প একটু হলেও বুঝতে পেরেছো। সো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করলাম সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এবং সমদ্বিবাহু ত্রিভুজের কিছু যে প্রপার্টিগুলো আমাদের জানা দরকার, বা পরীক্ষার হলে বসে মাথা যেন চুলকাতে না হয় তার জন্য, ফটাফট করে কোশ্চেন আনসার করার জন্য যে প্রপার্টিগুলো জানার দরকার আমাদের, সেগুলো ডিসকাস করলাম খুব শর্টের মধ্যে। ওকে, আরও ডিটেলসে কনসেপ্ট আমাদের ক্লিয়ার কখন হবে? যখন আমরা কোশ্চেন আনসার সলভ করব। ওকে, একবার প্রতিটা কনসেপ্ট ভিডিও বানিয়ে নিই, আর একবার কনসেপ্ট ভিডিও বানিয়ে নেওয়ার পর তারপর পিওআইকিউ শুরু করে দেবো আমি জিওমেট্রির। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট একটা কথাটা কি? কথাটা হচ্ছে এটাই যে পিওআইকিউ সলভ করার আগে কনসেপ্ট ভিডিওগুলো তোমাদের অতি অবশ্যই প্রত্যেকের দেখা উচিত। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ পর্যন্ত